আশ্রয় সাড়ম্বরে পালিত হলো ডাকমেলা 2026 আর্থিক সাক্ষরতায় জোর। ডাক পরিষেবা ও আর্থিক সাক্ষরতার বার্তা নিয়ে বৃহস্পতিবার আসানসোল ডিভিশনের উদ্যোগে আশ্রয় শাখা ডাকঘর সংলগ্ন আশ্রয় কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো ডাকমেলা 2026। এদিনের মেলার প্রধান আয়োজক ছিলেন আসানসোল প্রথম সাব ডিভিশনের এসপিওএস শ্রী কৌশিক রায়। মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাবণী বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রী অরিজিৎ রায়ের পিতা শ্রী অমল রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল ডিভিশনের এসএসপিওএস শ্রী দেবরাজ শেট্টি এবং আসানসোল দ্বিতীয় সাব ডিভিশনের আইপি শ্রী সম্রাট সেনগুপ্ত সহ ডাক বিভাগের অন্যান্য আধিকারিকরা। মেলার মূল লক্ষ্য ছিল গ্রামীণ মানুষকে ডাকঘরের বিভিন্ন সঞ্চয় প্রকল্প, জনকল্যাণমূলক প্রকল্প এবং নাগরিক কেন্দ্রিক পরিষেবা সম্পর্কে সচেতন করা। এদিন মেলা প্রাঙ্গণে 5 বছরের কম বয়সী শিশুদের আধার নথিভুক্তিকরণ এবং আয়ুষ্মান ভারত প্রকল্পের কেওয়াইসি পরিষেবা প্রদান করা হয়। এর ফলে স্থানীয় বাসিন্দারা বিশেষভাবে উপকৃত হন। এদিনের অনুষ্ঠানে ডাক জীবন বীমা অর্থাৎ পিএলআই এবং গ্রামীণ ডাক জীবন বীমা আরপিএলআই এর সুবিধা নিয়ে বিশেষ প্রচার অভিযান চালানো হয়। সাধারণ মানুষকে জীবন বীমার প্রয়োজনীয়তা এবং পরিবারের আর্থিক সুরক্ষায় এর গুরুত্ব বোঝানো হয়। অনুষ্ঠানের শেষ পর্বে এসএসএ এবং পিএলআই বা আরপিএলআই এর গ্রাহকদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। তাদের হাতে সার্টিফিকেট, ট্রফি, এসএসএ পাসবুক এবং বীমা শংসাপত্র তুলে দেন উপস্থিত অতিথিরা। ডাক বিভাগের আধিকারিকরা জানান, এই ধরনের মেলার মাধ্যমে সরকারি পরিষেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। যারা আছেন আমাদের তাদের সহযোগী, তারা যে সুন্দর অনুষ্ঠানটি করেছেন প্রধানমন্ত্রীর কার্যক্রম অনুষ্ঠানের জন্য আমি তাদেরকে আবার আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই যে আশ্রয় গ্রামবাসী যারা আছেন, তার সঙ্গে আমার ভাই আছেন এই যে বাবুল, তার সহযোগিতা এত সুন্দর একটা অনুষ্ঠান হয়েছিল, আমি তাকেও ধন্যবাদ জানাচ্ছি। আমি কারণ বক্তব্য রাখতে আসলে এটা তো রাজনীতির অনুষ্ঠান নয়, আমি রাজনীতির বক্তব্য রাখবো যে মানুষের কল্যাণের জন্য যেটুকু কাজ করা আমাদের, আমরা যারা মানুষের সমাজে বাস করি, আমরা যারা অন্তত একটু সময় যেন মানুষের কল্যাণ করতে পারি। আমি বিশেষ করে নারী শক্তি তো আছে, নারী শক্তিকেও দেখলাম, সঙ্গে দেখলাম আমাদের মাতৃশক্তিও আছে। তাই মাতৃশক্তিকেও আমি অনুরোধ করবো, আপনারা যতটুকু সময় পাবেন একটু সমাজের জন্য কাজ করুন, একটু সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারি, যাতে আমরা ভারতবর্ষকে এক জায়গায় 1 নম্বরে আনতে পারি, যেটা প্রধানমন্ত্রীর স্বপ্ন। তাই আমরা এই সুন্দর ভারতবর্ষকে বলি যে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। তুই ওইদিকে চলে যাবো মাপন, তুই ওইদিকে চলে যা, দাঁড়াই যাবো। ছোট বাচ্চা মেয়েদের কোনো সেভিংস স্কিম আছে কিনা ভালো, বা সরকারি ইন্স্যুরেন্সের দিকে কোনো ভালো স্কিম আছে? তো সেই সূত্রে আপনাদের সকলকে জানাতে চাই কি আমাদের মধ্যে সুকন্যা সমৃদ্ধি যোজনা এবং পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স এবং রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স, এই স্কিমগুলো আছে। আজকে এখানে আমাদের পোস্টাল থেকে, আসানসোল পোস্টাল ডিভিশন থেকে একটা ক্যাম্প করা হচ্ছে এবং যে ক্যাম্পটার অর্গানাইজ করছে আসানসোল এসপি, আসানসোল ফার্স্ট সাব ডিভিশন, কৌশিক স্যার, উনি অর্গানাইজ করছেন। এই ক্যাম্পে আমাদের বাচ্চাদের চাইল্ড আধার, সেইটা 5 বছরের নিচে বাচ্চাদের, এবং আধার মোবাইল লিঙ্ক, তাছাড়া পোস্টাল যে সমস্ত অ্যাকাউন্ট আছে, সেই সমস্ত সবগুলোই করা হচ্ছে। যেমন ধরুন এসবি, আরডি, টিডি, এসএসএ, তাছাড়া ধরুন পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স,
রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স এগুলো হচ্ছে। আর আয়ুষ্মান ভারতের যাদের ইয়ে করা আছে, আয়ুষ্মান ভারতের কেওয়াইসি আপডেট, ই কেওয়াইসি যেটা, সেটা করা হচ্ছে। সেটাও এখানে করা হচ্ছে। আচ্ছা, এই ক্যাম্পটা কি একদিনের জন্য চলবে না নেক্সট আবার করা হবে? আমরা এটা একদিনে আজকে করছি, এরপরে যে সমস্ত ধরুন আধার, আজকে একটা আধারের ইয়ে আছে, অসুবিধা হচ্ছে, সার্ভার বসে আছে, এই জন্য আমরা ঠিক করেছি যে এই ক্যাম্পটা নেক্সট উইক থেকে 1-2-3 আবার করবো, যাতে এখানে পরিষেবা যাতে দেওয়ার আমরা দিতে পারি আর কি। হয়তো এখানে অনেক মানুষের যেমন বাচ্চাদের চাইল্ড আধার হয়নি, আধার মোবাইল লিঙ্ক হয়নি, এগুলো হয়নি এখানে। তো সেই পরিষেবা যাতে আমরা দিতে পারি, এই জন্য আমরা আবার 1 তারিখ থেকে 1-2-3 আবার এখানে প্রোগ্রাম করি। কোন জায়গায় হচ্ছে এটা? এইটা আচলা কমিউনিটি। আচ্ছা, আপনার নাম পরিচয়? হ্যাঁ, আমার নাম চিত্তপ্রসাদ গোস্বামী। আমি ওয়েস্টম্যান, আসানসোল 1st and 2nd সাব ডিভিশনে ওভারসিয়ার।